একটা বিরাট পথের পাশে দাঁড়িয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি। পথ কি তোমার কোনো ব্যথা বোঝে? My mama done told me when I was in big days. My mama done told me home. পথিক শব্দটা বড়ই সুদূর ও রোমাঞ্চকর, তাই শেষে পথটাই বেছে নিই। বাজারে বসতি করে স্বরূপে রূপে মন মহাযাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মহাযাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। সহজ আছে হৃদে তোমার, হেরে দিতাম জ্বালা জুড়াও। কোনো এক কর্কশ কণ্ঠস্বর জিজ্ঞেস করে, পথ না রাস্তা কোনটা ঠিক? কি করে জানলে তুমি, ইডিয়েট? আমি তখন ভেবে দেখি পথিক শব্দটা বড়ই সুদূর ও রোমাঞ্চকর, তাই শেষে পথটাই বেছে নিই। একটা বিরাট পথের সামনে দাঁড়িয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি। একটা ঠিকানাবিহীন চিঠি এসেছে, অথবা ঠিকানা আছেও হয়তো, যেভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে মানুষের কাছে। এই রকম সময় দিক ঠিক করা সহজ হয় না। আমি পা বাড়িয়ে থাকি, কোন দিকে যাব জানি না, কিন্তু আমায় যেতে হবে এ পথে। পথে না রাস্তায় যাওয়ার জন্য আমি একবারই সুযোগ পাব। মাত্র একটা জীবন কাটানোর জন্য আমি এসেছি। যেতে হবে, যাচ্ছি, এটাই বড় কথা। কোথায় যাচ্ছি সেটা নয়। পথ কি তোমার কোনো ব্যথা বোঝে? তবে কেন তুমি গিয়েছিলে পথের কাছে নিবিড়ের সজলতা ছেড়ে?
স্নেহের বাবা জীবন। স্নেহের বাবা জীবন। একটা ঠিকানাবিহীন চিঠি এসেছে, অথবা ঠিকানা আছেও হয়তো। যেভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে মানুষের কাছে। স্নেহের বাবা জীবন। তোমার পিসিমা আমার সই, আমি তাহাকে ডাকি পারুল সই বলিয়া। তাহার কাছেই শুনিয়াছি তুমি ওর ভাইয়ের একমাত্র পুত্র। এও জানি তুমি ব্যতীত সইয়ের চারিকুলে আর কেহ নাই। এক্ষণে পত্র দ্বারা তোমার নিকট একটি দুঃসংবাদ জানাই। তোমার পিসিমা তথা আমার সই গুরুতর অসুস্থ। ঈশ্বর পরম করুণায় উহাকে এখনো প্রাণ দিয়াছেন। পত্র হাতে পাওয়া মাত্র তুমি আসিয়া উহাকে দেখিয়া যাও, অন্তত একটিবার চোখের দেখা, এই তাহার শেষ ইচ্ছা। আশা করি নিরাশ করিবে না, শত কাজ থাকিলেও তাহা ফেলিয়া দিয়া আসিও। আশীর্বাদ আনতে। এইরকম সময় দিক ঠিক করা সহজ হয় না। আমি পা বাড়িয়ে থাকি, কোন দিকে যাব জানি না, কিন্তু আমায় যেতে হবে। তবে কি কেউ আমার জন্য অপেক্ষায় আছে, সমুদ্র কিনারে নাকি পাহাড়ের ছায়ায়? আমায় যেতেই হবে, আমাকে যেতে হবে। হ্যাঁ, সত্যিই তো যেতে হবে। রাঙা পিসিমার চিঠি এসেছে, আমায় যেতেই হবে। অন্তত একবারের দেখা তাকে দেখে আসতেই হবে। পথ কি তোমার কোনো ব্যথা বোঝে?
আমাকে যেতে হবে। পথিক শব্দটা বড়ই সুদূর ও রোমাঞ্চকর, তাই শেষে পথটাই বেছে নিই। স্বপ্নে দেখি আমি দাঁড়িয়ে আছি একটা চার রাস্তার মোড়ে, তার ওপর দিয়ে চলে গেছে আরো 4টে রাস্তার ব্রিজ। তখন বুঝি প্রত্যেক পথেই রয়েছে দিক হারাবার ব্যাকুলতা। প্রতিটা রাস্তাই নিঃসঙ্গ, সে চায় আর একটা রাস্তার সঙ্গ এবং উষ্ণতা চায়। যেভাবে এক শরীরের নিঃসঙ্গতা চায় আর এক শরীরকে, আর সেসব রাস্তা দিয়ে যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয়, এখানে নয়। কিন্তু কোথাও তো একটা হৃদয় থাকবে, তার মধ্যে ভালোবাসা। কোথাও তো একটা জেগে থাকা থাকবে, একটা সারা জীবনের তাকিয়ে থাকা। যে পথেই যাও সেই তো বলবে, ওই যে একটা গাছ, যাও বিশ্রাম নাও। কেউ তো একটা কোথাও জিরোবার জায়গা দেবে। একটা বিরাট পথের পাশে দাঁড়িয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি। রাস্তার ধারে সদ্য অ্যাক্সিডেন্টে পড়ে আছে এক যুবকের রক্তাক্ত দেহ। From Natchez to Mobile, from Memphis to St. Joe, wherever the four winds blow. I've been in some big towns and heard me some big talk, but there is one thing I know. A man is a two-faced, a worrisome thing, a living to sing the blues in the night. My
রাস্তার ধারে সদ্য অ্যাক্সিডেন্টে পড়ে আছে এক যুবকের রক্তাক্ত দেহ। একটা বিরাট পথের পাশে দাঁড়িয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি। রাস্তার ধারে সদ্য অ্যাক্সিডেন্টে পড়ে আছে এক যুবকের রক্তাক্ত দেহ। তার পোশাকে লেগে রয়েছে এখনো সুগন্ধ, ওষ্ঠে লেগে আছে অভিমান। সে কি কোনো ভেঙে যাওয়া সম্পর্কের শোকে অন্যমনস্ক ফিরছিল? যুবকের চারপাশ ঘিরে তৈরি হচ্ছে একটা ভিড়। যারা সহজে চিৎকার করে তারাও আজ স্তব্ধ। যারা একদিন অন্যের হাতে নিহত হবে তাদের মুখটাও একটু একটু খুনি হয়ে উঠছে। এই পথ দিয়েই তো ওই যুবকটি রোজ যাতায়াত করত। এমনকি পথও জানত তার বান্ধবীর কথা। যুবকটির কোনো তীব্র দুঃখ ছিল না, তীব্র সুখও ছিল না। সে চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। তবে কেন তাকে এভাবে অবলায়? আমাকে তো এ পথের কোনো একটা দিক থেকে এ প্রশ্নের উত্তর খুঁজে আনতে হবে। সে চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। তবে কেন তাকে এভাবে অবলায়? সহজ রূপ জ্ঞান জ্ঞানে খুললে স্বরূপ দর্শনে, সহজ রূপ জ্ঞান জ্ঞানে খুললে স্বরূপ দর্শনে, ত্যাজে অহং ভাবে মগন, ত্যাজে অহং, ত্যাজে অহং, ত্যাজে অহং ভাবে মগন, রূপ রসেতে মন